যাত্রীদের ভোগান্তির বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। শুরুতেই যাচ্ছি রাইদুলের কাছে। রাইদুল, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে যাত্রীদের? দীর্ঘ 5 ঘন্টা পরে আবারও এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েটি সচল হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই কিন্তু একটি অবতরণের খবর আমরা পেয়েছি, যেটি দুবাইগামী ফ্লাইট ছিল। বাংলাদেশ দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি কিন্তু এই ইয়েতে এসে পৌঁছায় এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি, খবরটা পেয়েছি যে আস্তে আস্তে কিন্তু যে সকলটা ফ্লাইটগুলো পেন্ডিং ছিল, যেগুলো আসলে দাঁড়ানো অবস্থায় ছিল পার্কিংগুলোতে, রানওয়েগুলোতে, সেগুলো আবার ফ্লাইওয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তাদের শিডিউল অনুযায়ী, তাদের নির্ধারিত সময় অনুযায়ী সেই ফ্লাইটগুলো ছেড়ে যাবে বলে আমরা যতটুকু সবশেষ খবর পেয়েছি। তবে এই যে দীর্ঘ 5 ঘন্টা বন্ধ থাকায়, এই বিমানগুলো ওঠানামা বন্ধ থাকায় কিন্তু এই যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে যারা বাইরে থেকে এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন। আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে তার যে যাত্রা, সেই যাত্রাটি বাতিল হয়েছে এবং আরেকজন ছিলেন, তিনি প্রায় 16 ঘন্টা সময় ধরে কিন্তু আসলে অপেক্ষা করতে হয়েছে। তারপরে তারা এখনো অনিশ্চিত যে আসলে তার ফ্লাইট হবে কিনা। এখানে একজন যাত্রী আছে, আমরা একটু কথা বলবো যে আসলে আপনার ফ্লাইটটি কখন ছিল এবং কখন যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে কি জানতে পেরেছেন আপনারা? আমার ফ্লাইটটি ছিল রাত্রি 11টা 15 মিনিটে। তো এখন ভিতরে গিয়ে জানতে পারলাম যে সেটা কালকে দুপুর 3:30টার সময় ফ্লাইটটি অনুষ্ঠিত হবে। কিন্তু আমাদের এই নিউজটা আমরা এখানে আসছি প্রায় ধরেন 7টা 7:30টার সময়। এটা যদি আমরা একটু আগে জানতে পারতাম তাহলে আমরা ভালো একটা হোটেলে অথবা ভালো কোথাও থাকার ব্যবস্থা করতে পারতাম। এখন ধরেন রাত্র অনেক হয়ে গেছে, এখন বাইরে ঢাকা শহর তো এখন তো একটা অনিরাপদ জায়গা। এই জায়গার মধ্যে এখন ধরেন কোথায় ভালো হোটেল পায় কি না পায়। এখন আমরা আসছি সেই উত্তরবঙ্গ থেকে এসে এখন তো ধরেন বাসায় যাওয়া সম্ভব না, এখন হোটেলে থাকতে হবে, হোটেলেও খোঁজাখুঁজি ঝামেলা। আপনার কাছে যেমন শুনছিলাম যে আসলে যে এই যারা ঢাকার বাইরে থেকে আসছেন তাদের কিন্তু আসলে যে ভোগান্তি, সেটি কিন্তু ব্যাপক আকার দেখা দিয়েছে। কারণ তার ফ্লাইট ছিল 11টায়, সেটি হুট করে এখানে এসে জানা যায় যে তিনি জানতে পারেন আগামীকাল দুপুর 2:30টায় তার ফ্লাইটের সময় নির্ধারণ করা হয়েছে এবং যে কারণে আসলে তিনি এখন ফিরে যাচ্ছেন হোটেলে একটি নেওয়ার জন্য। এমনও আসলে ভুক্তভোগীর শিকার কিন্তু স্বজনরা অনেকরা আছে, যারা আসলে এখানে দেশের বাইরে যাওয়ার জন্য এসেছিলেন। তারা কিন্তু এখন অপেক্ষা করতেছেন যে অনেকেই অনিশ্চিত যে তার অনেকের সাথে আমরা কথা বলেছি যে 10:30 একটি ফ্লাইট আছে, তারা এখন আশাবাদী যে হ্যাঁ হয়তো বা তার ফ্লাইটটি ছেড়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সন্ধান বা কোনো খবর তারা আসলে পাননি। আর ভেতরে আমরা 2-3 জনের সাথে কথা বলছিলাম যে মানে এত মানুষের চাপ ওয়েটিংয়ে, যে কারণে আসলে ব্যাপক গরম এবং চাপ সৃষ্টির কারণে আসলে অনেকে সেখানে বের হয়ে আসছে, বের হয়ে বাইরে অপেক্ষা করছে। তো এই যে পুরো সময় প্রায় 4টা থেকে যেহেতু বন্ধ, 5 ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা ধরে এত বিমানের যাত্রী, সেই যাত্রীগুলো কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছে। তবে অনেকের মধ্যেই কিন্তু অনিশ্চয়তা মধ্যে দিকে আসলে এই সময়গুলো পার করছেন, যে কখন তাদের ফ্লাইট হবে সেটা নিয়েও কিন্তু এখন সন্দিগ্ধ রয়েছে। তবে আসার বিষয় এটি যে অল্প কিছুক্ষণ আগে একটি বিমান আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট অবতরণের খবর পেয়েছি বলে আমরা সবশেষ তথ্য পেয়েছি। তো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে যাত্রীর চাপ তো আমরা দেখতেই পেলাম। আমরা একটু যেতে চাই সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এই বিমানবন্দরে যাত্রীদের মধ্যে এত সময় যে আতঙ্ক বা উৎকণ্ঠা ছিল, সেই উৎকণ্ঠা কেটে গেছে। ইতিমধ্যে আমরা ঘোষণা শুনতে পেয়েছি, ঢাকা অবতরণ না করে সিলেটে যে অবতরণ করেছিল সিঙ্গাপুর থেকে ঢাকা যে ইউএস বাংলার যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি ছেড়ে গেল কিছু সময় আগে। এরপরে ছেড়ে যাবে নভো এয়ারের ফ্লাইটটি এবং পরবর্তীতে একটার পর একটা ফ্লাইট ছেড়ে
যাবে, যার কারণে বিমানবন্দরে এত সময় যে একটি শান্ত পরিবেশ ছিল বা একটা উৎকণ্ঠার মধ্যে ছিল যাত্রীদের মাঝে, সেই উৎকণ্ঠা সে কেটে উঠে এখন সবার মধ্যে প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে। যাত্রীরা যাচ্ছে, যাত্রীরা বিদায় নিচ্ছে, যাত্রীরা পরে বিদায় নিবে বলে দীর্ঘ সময় বাইরে ছিলেন তার আত্মীয় স্বজনের সাথে, তারা এখন বিদায় নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা ফ্লাইট, আমি যদি একটু ভিতরে দেখাতে চাচ্ছি যে এই ফ্লাইটের যে বুথগুলো রয়েছে, সেটা ফ্লাইটের বুথগুলা, সেই বুথগুলাতে যাত্রীরা কাউন্টারে গিয়ে যাত্রীরা তাদের ফ্লাইটের সেই বোর্ডিং পাস বা বোর্ডিং কার্ড বুঝে নিচ্ছেন এবং এর মধ্যে দিয়ে প্রথমে যাচ্ছে নভোএয়ার। যদিও সিঙ্গাপুর যেই ফ্লাইটটি ইউএস বাংলার সিঙ্গাপুর ঢাকা সেই ফ্লাইটে কিছু সময় আগে ছেড়ে গেছে। সেই ফ্লাইটের সাথে এখানকার যে যাত্রীরা আছে সেই যাত্রীদের কোনো সম্পর্ক নাই। এই কারণ হচ্ছে গিয়ে রিয়াদ ঢাকা, সিঙ্গাপুর ঢাকা, মালে ঢাকা, এই তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং এই অবতরণকৃত বা জরুরি অবতরণকৃত ফ্লাইটগুলো ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে এবং ছেড়ে যাওয়ার পরপরই আমরা দেখতে পারবো যে ডোমেস্টিক ফ্লাইটগুলো ক্যান্সেল হয়েছে, হয়তো সেই ডোমেস্টিক ফ্লাইটগুলো আবার ফিরে আসবে, অথবা এখানে যে যাত্রীরা বিভিন্ন ইউএস বাংলা, বাংলাদেশ বিমান কিংবা নভোএয়ার, এয়ার স্টার যে ফ্লাইটের যে টিকিট করেছিল তারা হয়তো ফ্লাইটগুলো ফিরে চলে আসবে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 3টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং বাকি ফ্লাইটগুলোর এখনো রিশিডিউল করা হচ্ছে। সবকিছু মিলে যারা এই ফ্লাইট থেকে, এই এয়ারপোর্ট থেকে ঢাকায় গিয়ে, ডোমেস্টিকে ঢাকায় গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার কথা ছিল, তাদের মধ্যে একটি বড় ধরনের উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। কিন্তু 9টার সময় আমরা এই বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদকে আমাদেরকে জানিয়েছে ঢাকা থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে বিমানবন্দরকে, এবং তার মধ্য দিয়ে এই বিমানবন্দর থেকে আবার ফ্লাইট চালু হয়েছে। মোটামুটি এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আবার ফ্লাইট চালু হয়েছে তার সবশেষ খবর। ঢাকা থেকে এবং সিলেট থেকে আমরা জানছিলাম সেখানকার বিমানবন্দরগুলোর সবশেষ অবস্থা।